আল্লাহর কোরআন বুঝলে মানি, জানলে মানি, অর্থ না জানলে বুঝি না, মানি না। ও যদি 22 হাত পাগড়ি লাগায় তাজা বেঈমান। আপনাদের ইমানের হালাত কি? কোরআন বুঝলে মানেন না, বুঝলে মানেন না? বলেন না, বুঝলেও ইনশাআল্লাহ আপনারা মুমিন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বলবে আমরা কোরআন বুঝলে মানি না, বুঝলে, তারা ঈমানওয়ালা না বেঈমান? কথা কওয়া লাগে না কি? কানে আঙ্গুল দিয়া টান দিমু, এক টানে 1.5 ঘন্টা শেষ, ওয়াজ হয়ে গেল। এর নাম ওয়াজ না। ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে ঢুকলে মানুষের যেমন শারীরিক রোগের চিকিৎসা করে, ডাক্তার রক্ত ক্ষয় করে, সেলাই দেয়, যেখানে কাটা লাগবে কাটে, ইনজেকশন লাগলে দেয়। এটাই হলো অপারেশন থিয়েটারের কাজ। রোগী যদি বলে আমার রক্ত ঝরাও কেন, আমার রক্ত গোশত কাটো কেন, তুমি বড় দুশ্মন। বলে না, দুশ্মন না, তোমাকে ভালো করার জন্য এই পদ্ধতি। ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। এখানে কোরআন হাদিসের আয়াতগুলো ফিট কইরা 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 উম্মতের মধ্যে যত রোগ আছে ওই রোগগুলো ধরাইয়া দিয়া কোরআনের ঔষধ দিয়া দিতে হবে। রোগ ছেড়ে দাও, কোরআনের ঔষধ সেবন করো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম বারবার ঔষধ। কি ঔষধ? ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। অন্তরের মধ্যে যাহা কিছু আছে এর জন্য কোরআন হলো ঔষধ। এর নবীর উম্মতের দল। এখন আমি বললাম কোরআন শরীফ আমরা বুঝলেও মানি না, বুঝলেও মানি। এখন যদি কেউ বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই যদি বলে, এটার উত্তর দেওয়া লাগবে না? উত্তর দিলেই হিংসা। দেখছেন নি কি কারবার? কথা বললেও বিপদ, না বললেও বিপদ। বললে বলে হিংসা, চুপ থাকলে কয় ঈমান দুর্বল। কেমন সিফায় হালাইছে আমাদের। কে ফালাইছে? যে নামাজ পড়ে না। হ্যাঁ ভাইরা আমার, বড় দুঃখ। আবার বেশি দুঃখ পাই না, কারণ মুসা নবী একদিন বলে আল্লাহ এই ফেরাউন কি পরিমাণ আমারে ডিস্টার্ব করে তুমি তো দেখতেছো। বলে দেখি, তুমি তামসা চাও না, পারো না এটারে সাইজ করতে? বলে পারি। কেন করো না রে আল্লাহ? আমার এত দাওয়া করে, আমার সাথে এত বেদবি করে, আমি সহ্য করতে পারি না। ও মুসা, আমাকে তুমি জবাব দাও, এই ফেরাউনের বানাই নাম আমি আল্লাহ, রিজিক দিতেছি আমি আল্লাহ। এই ফেরাউন দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ উল্টা পাল্টা লেখবে, কোনো বাধা দেওয়া যাবে না। পরীক্ষার হলের মধ্যে বৈশা যে উল্টা লেখে কেউ বাধা দিতে পারে? ম্যাজিস্ট্রেট কি কলম ছিনায় নিবে? নিবে না, বরং লুস লাগলে দিবে। এই লুস লাগবে, নাও নাও। প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে, প্রশ্ন। অলস কাহাকে বলে? অলস একদম লেখতেছে। অলস কারে হয়? একজনে লেখতেছে 3 পৃষ্ঠা লেখা শেষ, একটা গরু দুর্বল একাইতে পড়ে গেছে, 13 জনে আজান দিলে উঠে না, ইহাই একটি অলস। আর একজনে লিখতেছে 2 মোটা মানুষ গাছের নিচে বসে শুয়ে আছে, শুয়ে পড়লো, হঠাৎ একটা বড়ই গাছ, গাছের থেকে একটা বড়ই পড়লো। এক মোটা লোকে কয় বড়ইটা আমার মুখের মধ্যে দাও, আমার হাত ওখানে দিয়ে আনা যাবে না, তুই যে মোটা। ও কয় তোমার মুখের মধ্যে বড়ই দেওয়া যাবে না। করে কেন? কয় তুমি আমার উপকার করো নাই, আমি তোমার উপকার কেন করবো? বলে তোর উপকার কি করি নাই? বলে আমার একটু 3 মিনিট আগে যে কুত্তায় দাঁড়ায় প্রস্রাব করলো, তুই তো ফিরাও নাই, আমি তোর বড়ই দিব কেন? এই ঘটনা দিয়ে বলে অলস, ইহাকেই বলে ধুম লিখতেছে, কলমের কালি শেষ, আর একটা কলম মারলো। 3 ঘন্টা যখন শেষ, বেলে বাড়ি দিয়ে বলে পেপার জমা দাও, তাড়াতাড়ি পেপার জমা দাও। এর মধ্যে এক মগা টাটকা 3 ঘন্টা নাকটাই না ঘুমাইছে, কলম কানে লাগায়। ওরে যখন কান ধরে টান দিছে, কি ব্যাপার? বলে পেপার জমা দে। পেপারটা যখন জমা দিবে তখন শুধু নামটা লেখা নিচে দিয়া লেখছে পেপারের, অলস ইহাকেই বলে।
এই যে 3 ঘন্টা সময় পেয়েছে লেখলাম না, ঘুমাইলাম, এর থেকে বড় আলাস আর কে? 100 নম্বরে পাস। ভাইরা আমার, বড় দুঃখ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফেরাউনের কেন ধরো না? বলে পরীক্ষার হল, এখানে বাধা দেওয়া যাবে না, যার যা মনে চায় করো, তবে হ্যাঁ পরীক্ষার হলে বাধা না, লাথিও মারা যাবে যদি নকল করে। যদি চূড়ান্ত অন্যায় করে তখন পিটাও, জেলখানায় ঢুকাও, জরিমানা করো। ঠিক এই দুনিয়াটা পরীক্ষার হল। কেউ অন্যায় করলে বাধা দেয় না, বাধা দেয় না, বাধা দেয় না, কিন্তু সীমানা যখন লঙ্ঘন করে ফেলবি তখন জায়গায় আল্লাহ করে ফেলবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা মুফতি আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন আশরাফ আলী থানভী হেঁটে যায়। আমরা খালি কিসসা কাহিনী কই, সমস্যা কি? কিসসা কইলে তোমার সমস্যা কি? আমরা তো বিল ক্লিনটনের কিসসা কাহিনী বলি না, আমরা এমন ব্যক্তিদের কিসসা কাহিনী বলি যাদের বয়ান শুনলে, কাহিনী শুনলে মানুষের চোখে পানি আসে, আমল সারা ব্যক্তি আমলের জন্য রেডি হয়ে যায়। ভাইরা আমার, আসলে দেখতে নারী চলন বাঁকা। সুন্দরী মেয়েটারে যুবক ডিস্টার্ব করে, যুবতী মেয়েটা কয় তোর কি ক্ষতি করলাম, এত ডিস্টার্ব কেন করো? যুবতী মেয়েটার জবাবে যুবক বলে তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তুই ডিস্টার্ব কেন করো? কয় তুই সুন্দরী কেন? তাবলীগওয়ালারা নিজের টাকা দিয়া মানুষের মাথায় হাত দিয়া কয় আসো নামাজে, আসো নামাজে, আসো নামাজ পড়ো। ভাই আল্লাহওয়ালারা পীর মাশায়েখরা কান্নার বয়ান দিয়া দিয়া বলে আসো বান্দা নামাজ পড়ো, পাগড়ি পরে টুপিওয়ালা হয়ে যাও। কিন্তু এরপর এদের বিরোধিতায় একদল মানুষ কেন পেছনে লেগে আছে? কোনো ক্ষতি তাদের করে না, একটাই দিলের মধ্যে হিংসা। তোদের ওয়াজের মধ্যে, তোদের মাঝখানে কেন এত মানুষ দিন দিন পতাকা তলে আসতেছে, নামাজি হচ্ছে, সহ্য করতে পারে না বেনামাজি। এরে নবীর আশিক উম্মতের দল আজিজুল হাসান এত বড় বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা যুবক আর যুবতী আসতেছে। আজিজুল হাসান দরুদ শরীফ পড়ে, জিকির আজকার করে, আর রাস্তা দিয়ে নিচে নিচে তাকায়া হাঁটে। যুবতী মেয়েটা আর যুবকরা গলায় গলায় হাত লাগাইয়া প্রেমের বন্ধনের কাহিনী কয়া কয়া হাঁটে আর বাদাম খায়। হঠাৎ করে আজিজুল হাসানের অজান্তে রাস্তার পাশে একটু কাদা পানি পাও লাগিয়ে একটা ফোঁটা যুবতী মেয়েটার গালে লাগলো। যুবকটা সহ্য করতে না পারিয়া আজিজুল হাসানের কাছে আইসা হাতটা বাড়ায়া একটা চর মেরে ফেললো গালের উপরে। আল্লাহর ওলি বুড়া মানুষ ঠাস করে জমিনে মা রাস্তায় পড়ে গেল। দেখছে একজন তৃতীয় ব্যক্তি দূর থেকে, ওই লোকটা দৌড়াইয়া কাছে আইলো। কাছে আসতে না আসতে দেখতেছে যুবক যুবতী খিলখিল করে হাসতে হাসতে সামনে যায় আর বলে এই মেয়েটা দেখ আমি তোর জন্য কি পারি। পাগড়িওয়ালার এক থাপ্পড় দিলাম, মাটির মধ্যে পড়ে গেল। যুবকটা কিছু দূর যাইতে না যাইতে ওই তৃতীয় ব্যক্তি তাকায় দেখে যুবকটা হঠাৎ করে রাস্তায় হোঁচট খাইয়া পড়িয়া চিৎকার করে বলে আমার পাও নাই, পাও নাই, আমার একটু বাঁচাও, আমাকে বাঁচাও। মেয়েটাও কান্না করে তাড়াতাড়ি আমার বন্ধুটারে বাঁচায় দাও। ও হাত ধইরা কানে, ও কান্না করে। তৃতীয় ব্যক্তিটা আল্লাহর ওলিকে একটু সান্ত্বনা দিয়া সামনে গেল, গিয়া কয় রে যুবক তুই কি করছো, কেমনে পড়লি? যুবতী মেয়ে কয় কিছুই তো দেখি না, সমান রাস্তা হঠাৎ করে পড়লো কেন বুঝলাম না। এইবার ওই লোকটা কয় ওই যে একজন পাগড়িওয়ালা ওখানে কান্না করতেছে, ওর সাথে কোন কিছু হয়েছে কিনা? যুবতী মেয়েটা বলে আমার গালের মধ্যে তার পায়ের একটা ধাক্কায় এক ফোঁটা কাদা পানি লাগছে। ওই যুবক ওই হুজুরের একটা থাপ্পড় মেরেছে। বলে এই যুবক তুই চিনুন এই হুজুরকে? বলে চিনি না। বলে আমগো দেশের বড় হুজুর। তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা। বেয়াদবি সব জায়গায় চলে না, গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের শক্তি দিয়া মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, মানুষের দোয়া পাওয়া যায় না। তাড়াতাড়ি মাপচা। যুবক তো হাঁটতে পারে না, যুবতী মেয়েটা ধরলো। ওই ব্যক্তি ধইরা কোন রকম হেসরাইয়া আল্লাহর ওলির কাছে নিয়ে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কান্না করে আর বলে হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি না, মাফ করে দেন। আল্লাহর ওলি বলে বাবা আল্লাহর কসম আমি তোর জন্য একটা বদদোয়া পর্যন্ত করি নাই, কিন্তু যখন থাপ্পড় দিছো চোখের পানি ধরে রাখতে পারি নাই। কেন দিছো থাপ্পড়? তোর
প্রেমাস্পদের ব্যক্তিটারে যখন কাদা লাগছে, আমি ইচ্ছা করে লাগাই নাই, এরপরও তুই সহ্য করতে পারো নাই, তোর ওই বন্ধু আর বান্ধবীর জন্য মায়া করে তুই আমার গালে চড় মেরেছ। আমি আজিজুল হাসানা তো একজন আর বড় পাগল, আমিও তো একজন আর পাগলামিতে আল্লাহর জিকির করি আর তসবিহ পড়ি। আমার মাথায় পাগড়ি দেখো, দুনিয়ার কোনো পাগলামি না, আমি একমাত্র আমার মাওলার পাগল। তুই যখন আমার গালে চড় মারছো, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই চোখে তাকাইয়া এই ছোট বয়সে যা দেখেছি, এর যুবক পা দুটো যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনওয়ালার সাথে বেয়াদবি করবি না। যদি টুপিওয়ালা তাহাজ্জুদে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়, তুই একা ধ্বংস হবি না, তোর টোটাল ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। কত প্রমাণ চাও? ঢাকা আসবি, আমি নাম ঠিকানা সহ বলে দিব, অমুকে অমুক আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করার কারণে এই বিপদে পড়েছে। ও যুবক, নাম বলার দরকার নাই, কারো ঠিকানারও দরকার নাই। মাকসাদ হলো আমরা সবাই আল্লাহর মহব্বতে চলবো। কে কোন দল করে, কোন দাইনি আছে জানার দরকার নাই। আমগো একটাই পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, নবীর উম্মত, মুসলমান। ভাইরা আমার, আল্লাহর কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, এই কথায় আপনারা একমত বলেন? তাহলে যদি কেউ বলে এটা মানা যাবে, এখন আমি তাকেই যদি প্রশ্ন করেন যে বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের অর্থ কি, বলো? ভাইরা আমার, আলিফ লামের অর্থ জানে কেউ? এখন আপনি পড়ছেন, অর্থ জানেন না, সব হবে নি। আসেন, মাগরিব, এশা, ফজর, ইমাম সাহেব কেরাত আসতে পড়ে না জোরে? আমরা মুক্তাদিরের পেছনে দাঁড়ায় যে নামাজ পড়ি, আমরা তো অর্থ জানি না। বলেন, অর্থ না জানি না শুনলে সব হবে নি? বলেন। সামনে আসতেছে রমাজান, হাফেজ সাহেব খতমে তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করে, হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা অর্থ জানি না, বলেন সওয়াব হবে নি? যদি কেউ বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, খতমে তারাবি বাদ দিয়া দাও। আর যদি বলেন না বাসে লাভ আছে, শুনে নেবার রাসূলের হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, একটা অক্ষর যদি পড়ো, একটা হাসানা, এক হাসানা 10টা নেক। যদি কেউ পড়ে আলিফ লাম মিম, নবী তাও বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, না না, আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক জমা হয়ে যাবে। ভাইরা আমার, প্রশ্ন ছিল আল্লাহ পাক অর্থহীন অক্ষর কেন কোরআনে দিলেন, তার 2 জবাব গেল। সামনে আরো যাব। 3 নাম্বার জবাব, আলিফ লাম মিমের অর্থ নাই, দিলেন কেন, তার 3 নাম্বার জবাব, না না না, অর্থ নাই না, আসলেই অর্থ আছে। লেখক জানেন, পাঠক জানে না। যিনি দিয়েছেন তিনি জানেন, পড়নেওয়ালা। উদাহরণ এভাবে আমি দেই, আমরা ভিজিটিং কার্ড করিনি, কথা বলেন না কেন? একজনের ভিজিটিং কার্ডের মধ্যে লিখলেন HMA রহমান, লেখে না? এখন আপনি এটা নিয়ে তাফসীর করতেছেন, H মানে হাজী সাহেব, M মানে মাওলানা, A মানে আব্দুর রহমান। স্পষ্ট তো যে কার্ডে লেখছে, কয় কি কও? বলে তাফসীর করতেছি তোমার এই কার্ডে। বলে কি তাফসীর করো? বলে এইচ দিয়া বুঝাইলাম হাজী সাহেব। বলে 13 বার দোয়া ইউজ করো। কেন? বলে আমার বংশ কেউ হজ করে নাই। তাহলে তুমি এইচ দিয়া কি বুঝাইতে চাও? বলে এইচ দিয়া বুঝাইলাম আমি বংশগত হাওলাদার। এম দিয়া কি করেছো? বলে মাওলানা। 13 বার ইস্তেগফার পর। জীবনে মাদ্রাসার বারিন্দায় ধাক্কা খেয়েও ঘুরি নেই, ভুলেও যাই নাই। মসজিদের ভিতরে বলে গরু ঢুকছে, গরু
মুয়াজ্জিন দিছে ফিডা, মালিকা ধমক, বেদ গরুরে ধমকাইলা কেন? এই বুঝা কিছু? এ তো হট করে ঢুকছে, আমার কোনোদিন ঢুকতে দেখছো? এই গরু তো বুঝে না, হট করে ঢুকে গেছে। আমারে দেখছো ঢুকতে? আমি তো শিক্ষিত শয়তান, ঢুকি নাই। এরে নবীর উম্মতির দান জীবনে পড়ি নাই। অতএব HMA রহমানের অর্থ যিনি লেখছেন তিনি জানেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে। খালেক আমার আল্লাহ জানেন, মাখলুকাতেরা কেউ জানে না। আরো আগাবো ইনশাআল্লাহ। এবার শেষ জবাব, আমার নবীও এই অক্ষরের অর্থ জানেন, তো উম্মতের জানাইলেন না কেন? একমাত্র কারণ, বন্ধুর সাথে বন্ধুর গোপন কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। কি নাম্বার? গোপন নাম্বার। এই যুবকেরা, তোমাদের আছে না গোপন নাম্বার? বাথরুমে ঢুইকা ওয়ালের মধ্যে লেখে H+S, কই লেখছে? চিন্তা করে কি পণ্ডিত বাথরুমে গিয়া লেখালেখি। এত কাগজ ওলা বয়া রইছে, কাগজে লেখে না, বাথরুমে লেখে। আলিফ লাম মিমের সমাধান কি পাইলাম? অর্থ আছে না নাই? কে জানেন? তাহলে প্রশ্ন সমাধান হয়ে গেল। অর্থবিহীন অক্ষর আল্লাহ কোরআনে দেন নাই। এরপরের আলোচনা যালিকাল কিতাব করব না ছেড়ে দিব? থাকবেন না চলে যাবেন? দেখি তো কারা কারা থাকবেন না। ঘুম আসতেছে মনে হয় এই জন্য না? এক আল্লাহর ওলি বলেন, কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরব্বী হাত উঠায় বলে আল্লাহু আকবার। কেউ জাহান্নামে যাবেন, বলে আমিও যাবো না, আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই বলে। এরে নবীর আশিক উম্মতের দল, বিবেক দিয়া কাজ করতে হবে, চলতে হবে। আবেগ দিয়া কামিয়াবির দরজা পাওয়া যাবে না। যালিকাল কিতাব, ভালো করে খেয়াল করেন। আমরা কোন একটা দূরের জিনিসকে ইঙ্গিত করতে বলি ওই, কাছের জিনিসকে বলি কি এই। এটারে ওই আরবিতে বলে যালিকা, নিকটের জিনিস এই, এটাকে আরবিতে বলে হাদা। বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে? তাহলে যালিকা হবে না, হবে হাদাল কিতাব, এই কিতাব, এই কিতাব। কিন্তু আল্লাহ যালিকাল কিতাব কেন বললেন? ওই কিতাব, দূরের কিতাব কেন বললেন? অথচ কোরআন তো কাছে, কোরআন তো সিনার মধ্যে, কোরআন তো ঠোঁটের মধ্যে। ছেলেটা কিচ্ছু বুঝে না, হঠাৎ করে যখন ইমামতিতে দাঁড় করায় দিবেন, এত সুন্দর তেলাওয়াত চোখের পানি ধরে রাখা যায় না। আমার দেশের সোনার ছেলেরা বিদেশ গিয়া কোরআনের তেলাওয়াত করে 1 নাম্বার পুরস্কার নিয়ে হাজির। কথা বলেন না কেন? কই গেল এই কোরআনের আওয়াজ? মুসলমানের ঘরে আজ কোরআনের আওয়াজ নাই রে বাবা। ও যুবক ভাই, স্কুল কলেজে পড়িয়া 10টা সাবজেক্টে লেখাপড়া করলা, আবার ইংরেজির জন্য প্রাইভেট পড়লা, অঙ্কের জন্য প্রাইভেট পড়ার সময় পাইলা, বান্ধবীদের নিয়ে পার্কে ঘোরার আড্ডা দেওয়ার সময় পাইলা, আমার আল্লাহর কোরআন পড়ার জন্য 1টা ঘন্টা সময় পাইলা না। অথচ আল্লাহর কোরআন এত মজার, এই কোরআনটা যখন কবরের কিনারায় দাঁড়ায় পড়বা, সাথে সাথে কবরের আযাব মাফ। কোরআনওয়ালা সন্তান রেখে যাও রে ভাই। এত সুন্দর কোরআন, এটা সারা জিন্দেগি ভর বয়ান করলেও বোঝানো যাবে না কোরআন এমন সুন্দর একটা কিতাব। কবরের কিনারায় যখন তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ বলবে, এই কোরআনের বরকতে কবর জান্নাতের বাগান বানায় দাও। কত মজার তেলাওয়াত! দুনিয়াতে আর কোন তেলাওয়াত পাবেন না, কোন একটা কবিতা 2 বার শুনলে মাথা খারাপ। কিন্তু কোরআন যত পড়ে ততই খারাপ লাগে। কেউ কি বলছে ভাই, এই ইমাম সাহেব জীবন ভর খালি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাদ দেন? কেউ বলেছে? বরং যার কণ্ঠ যত ভালো, তার তেলাওয়াত, তার মজা তত ভালো। মানুষ অধীর আগ্রহে 20 রাকাত তারা বিশ্বাস করে, টেরও পাওয়া যায় না।
কথা ঠিক নেই? আবার কোন কোন মসজিদে বিদ্যুৎ ফেল, কমিটি গর্ব করে, হুজুর কপাল একটা হাফেজ পাইছি, বিদ্যুৎ ফেল। কখন যে 20 রাকাত শেষ হয়ে গেল, অমুক মসজিদে লাগছে 2 ঘন্টা, আমগো লাগছে 1.5 ঘন্টা। অথচ আজকে যদি মক্কা শরীফ যান, মদিনায় যান, এমনি নামাজে যেমন তেলাওয়াত, 20 রাকাত তারাবিতেও সেই স্বাভাবিক তেলাওয়াত, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর কালামের তেলাওয়াত, এমন সুন্দর তেলাওয়াত আজকে দুনিয়াতে তৃপ্তি পাইলা না রে বান্দা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে তৃপ্তি দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, দূরের ইঙ্গিত, দূরের জিনিসের জন্য কোরআন কাছে, এটা দূরে না। আল্লাহ তো বলার দরকার ছিল হাদাল কিতাব, কেন বললেন যালিকাল কিতাব? প্রশ্ন বুঝলেন? বলা দরকার ছিল হাদাল কিতাব, এই কিতাব। কেন বললেন ওই কিতাব? যালিকাল কিতাব মানে ওই দূরের কিতাব। 1 নাম্বার জবাব, হাদাল কিতাব মানে যালিকাল কিতাবের ব্যাখ্যাই হলো হাদাল কিতাব, এই কিতাব। আল্লাহ ঘুরাইয়া বললেন কেন? এটাই কোরআনের বড় অলংকার। আল্লাহ এমন ভাবে সাজাইছেন যে বান্দা মেধা খাটাইয়া দেখো, এমন সুন্দর সাজানো কিতাব জমিনের মধ্যে আর নাই। 2 নাম্বার জবাব, যদিও কোরআনটা আমাদের সামনে রিডিং লাইন আমাদের সামনে, তবে কোরআনের মারিফাত আর ব্যাখ্যা আর তাফসীর আমাদের জেহেন থেকে অনেক অনেক দূরে। 3 নাম্বার জবাব, ওই কিতাব মানি ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দিলেন, যত ইলম দান করলেন, বিধি বিধান দান করলেন, সবগুলো সমষ্টিগত জমা করে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। আল্লাহ বুঝাই দিলেন এটা এমন একটা কোরআন, ওই আদম নবীর কিতাবের ইলমের কিতাব এইটা, ওই ঈসা নবীর সাথে যে ইলম দিয়েছিল সেই সমন্বয়ের কিতাব এই কোরআন। 3 নাম্বার জবাব হয়ে গেল। জবাব নাম্বার 4, এটা তো ওই এত পরিমাণ দূরের কিতাব। ওই কিতাব মানে হলো ওই লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ কোথায়? এই ফেনীর বর্ডারের পর নেই? হ্যাঁ, শিক্ষক ছাত্রকে বলে আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? বলতো ছাত্র বলে স্যার আসমান কাছে। বলে বললি কেমনে? বলে হিমালয় পর্বত দেখা যায় না, আসমান সরাসরি দেখা যায়। লাউহে মাহফুজ কোথায়? আরশে আজিম। আমরা যে জমিনে বসবাস করি, দর্শন বলে এই নাম, এটার নাম পৃথিবী। এখান থেকে যে আমরা দেখতে পাই প্রথম আসমানের মাঝখান জায়গাটাকে দর্শন বলে মহাশূন্য। এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মধ্যাকর্ষণ। ওখানে স্যাটেলাইট তৈরি করে রাখছে,
যা রেখে দিবি উপরেও যাবে না নিচেও যাবে না, মিডল পয়েন্টে থেকে যাবে। ওখান থেকে স্যাটেলাইট দুনিয়ার খবর নিয়ে সেন্টারে দেয়, সেন্টার আমাদের কাছে খবর পৌঁছায় দেয়। মায়ার নবী বলেন, আমি মেরাজে যখন রওনা হয়ে গেলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে প্রথম আসমানে চলে গেলাম। আসমানে গিয়া এই যে মহাশূন্যটার দূরত্ব হলো 500 বছরের পর, আমি প্রথম আসমানে গিয়া দেখলাম 2টা দরজা লাগানো, দরজার মধ্যে তালা মারা, দরজাগুলো জমরাত দিয়া খুব পাথর দ্বারা বানানো, আর দরজার তালা হলো নূরের তৈরি তালা। ভেতরে দারোয়ান আছে। জিবরাইল বললেন দরজা খুলো, বললে কে? বলে আনা জিবরাইল। ওমাম মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। ভেতরের দারোয়ান ফেরেশতা বলে আসার অনুমতি আছে নাকি? বলে আছে। বলে তালা খোলো। ভেতরের দারোয়ান বলে চাবি তো আমার কাছে নাই। বলে তো চাবি কি? বলে চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন আমি তালা খুলে ফেললাম, ভেতরে ঢুকলাম। আসমানের মধ্যে 2টা দরওয়াজা কেন? হাদিস শরীফে রাসূল বলেন, এক দরওয়াজা দিয়া মুমিনের আমল আরশে আজিমে চলে যায়, আর একটা দরজা দিয়া মুমিনের জন্য রিজিক জমিনের মধ্যে আসে। এই জন্য খাঁটি মুমিন যখন ইন্তেকাল হয়, আসমান কাঁদে, দরওয়াজা দুটো কাঁদতে থাকে। কান্নার মাঝে মাঝে নমুনা দেখা যায়, হালকা হালকা আকাশে বৃষ্টি আল্লাহ ওয়ালার ইন্তেকালে দেখা যায়। নবীজি বলেন প্রথম আসমানে ঢুইকা দেখলাম বিশাল আসমান। বলে কেমন বড়? 500 বছরের মোটা। নবীজি বললেন ওখান থেকে আমি আবার বের হয়ে গেলাম, উপরে গিয়ে দেখি এইরকম আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্বর ফাঁকা। বেরিয়ে গেলাম দ্বিতীয় আসমানে, ওখানেও 2টা দরওয়াজা, তালা খুললাম, ভেতরে ঢুকলাম। ঢুকার পরে সব আল্লাহর কুদরত দেখলাম। ওই আসমানটাও 500 বছরের মোটা। এই আসমানটা দেখার পর আবার উপরে গেলাম, আর একটা মহাশূন্য দেখলাম, 500 বছরের দূরত্ব। এগুলো পেরিয়ে গেলাম 3 নাম্বার আসমানে। তৃতীয় আসমানে গিয়া 2টা দরজা তালা খুললাম, অনুমতি নিয়া ভেতরে ঢুকলাম, আল্লাহর কুদরত দেখলাম। এরপরে আবার 3 নাম্বার আসমান পেরিয়ে চলে গেলাম মহাশূন্য। মহাশূন্য পেরিয়ে 500 বছরের পথ পেরিয়ে গেলাম কত নাম্বার আসমান? 3 নাম্বার। চতুর্থ আসমান। চতুর্থ আসমানের মধ্যে গিয়া দেখলাম গোটা দুনিয়াকে সূর্য যে আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো আছে। সারা দুনিয়াতে যে সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগানো। আমি পয়গম্বর সূর্যটা লাগানো দেখলাম। উপরে 3টা আসমান, নিচেও 3টা আসমান, মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রাখছেন। আমগো যুক্তি মতো যদি একটু টান মারিয়া উপরে উঠাইয়া দিতেন, সূর্যের তাপের অভাবে জমিনটা বরফ হয়ে যেত। আবার যদি একটু নিচে ধাক্কা দিয়া নামায় দিতেন, সূর্যের তাপে পুরা জমিনটা পুরিয়া ছাই হয়ে যেত। একজন্য দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যেখানে সূর্যের আলো বেশি, 12 মাস গরম আর গরম, গরম আর গরম। আবার যেখানে গিয়ে দেখবেন উত্তর মেরুতে যাবেন, ওখানে সূর্যের আলো কম, নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়, ঠান্ডা 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 ঠান্ডা। আল্লাহ এমন জায়গায় সূর্যটা রাখলেন, কিয়ামত পর্যন্ত এই সূর্য আল্লাহর দেওয়া বান্দার ডিউটি পালন করবে আল্লাহর অর্ডারে। আজ পর্যন্ত বেয়াদবি করে না। ওই সূর্য, বিজ্ঞানীরা বলে এই জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড়। কিন্তু আমি বলি বিজ্ঞানীদের থিওরির মধ্যেও ভুল আছে, কারণ বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীর যথেষ্ট পরিমাণ আয়তন নির্ণয় করতে পারে নাই। তার দলিল কি? সূরা কাহাফের মধ্যে জুলকারনাইনের ঘটনা আছে। জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। ওই জুলকারনাইন উত্তর মেরুতে চলে গেলেন। উত্তর মেরুতে গিয়ে দেখলেন 2 পাহাড়ের পাদদেশে একটা ফাঁকা জায়গা, ওখানে মানুষ বসবাস করে। পাহাড়ের ওই পাশের একদল দানব আইসা এদের উপরে হামলা করে। এদেরকে কোরআনের ভাষায় বলে এরা এজুজ মাজুজের বংশধর। বাদশা জুলকারনাইন লোহা দিয়া প্রাচীর নির্মাণ করে পাহাড়ের পাদদেশের ফাঁকা আটকায় দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন ওই ইয়াজুজ মাজুজের বংশধরেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা ওই পার্শ্ব থেকে চাটে। সন্ধ্যা যখন হয় তখন ফিরে যায়, হালকা পাতলা রেখে বলে কালকে আইসা চাটবো। পরের দিন আইসা থেকে আগের মতো মোটা হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন যেদিন আল্লাহর অর্ডার হবে এদিকে আসার, সেদিন তারা বিকাল বেলা যাওয়ার আগে বলবে ইনশাআল্লাহ আগামীকাল আইসা আমরা শেষ করে ফেলবো। পরের দিন আইসা ইনশাআল্লাহর বরকতে দেখবে আর দেওয়ালটা মোটা হয় নাই, ওটাকে চেটে চেটে শেষ করিয়া এপারে আসবে। এদিকে আইসা ওরা মানুষকে ধরবে আর খাবে, মানুষকে ধরবে আর খাবে। ওরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা। বিজ্ঞানীরা বলে এত স্যাটেলাইট চালাইলাম, রকেট চালাইলাম, বিমান চালাইলাম, এত কিছু চালাইলাম, আজও পর্যন্ত বের করতে পারলাম না ইয়াজুজ মাজুজ কেমনে খায়, কেমনে ঘুমায়, কি করে, আজও পর্যন্ত বের করতে পারলাম না। কয়েক বছর আগে পত্রিকায় খবর আসছিল রাশিয়ার মধ্যে একটা আগুনের গোলা বের হয়েছিল, আগুনের গোলা।
ওই আগুনের গোলা এখান থেকে জমিনে পড়া মাত্র আগুনের একটা গোলা জমিনে পড়লো, রাশিয়াতে মানুষ বের হয়ে গেল। ওই আগুনের গোলার থেকে মানুষ বের হয়ে হাঁটে চলা করে। রাশিয়ান প্রশাসন খবর পাইয়া দ্রুত আগাইতে লাগলো, অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেল, দেখে যত সামনে যায় আগুনের গোলাটা পেছনে যায়। শেষ পর্যন্ত চতুর্দিক থেকে যখন বের দিল তখন আগুনের গোলাটা মানুষ ঢুকে গেল, উপরে উঠে গেল। এরা বিমান দিয়া ধরার চেষ্টা করলো, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এরাই ছিল ইয়াজুজ মাজুজের বংশধরেরা, এরা নবীর উম্মতের দল। এই পৃথিবীটা যত বড়, এর থেকে বড় 13 লক্ষ গুণ হলো সূর্যটা বড়। আর আমরা যে আকাশের চাঁদ দেখতে পাই, এই চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এ কারণে সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, কিন্তু চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না। কারণ পৃথিবী নামক গ্রহ থেকে এই চন্দ্রটা 50 গুণ ছোট, আর সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এ কারণে সূর্য যদি কোথাও গ্রহণ লাগে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এই সূর্যটার কত বড় নিয়ামত আমাদের জন্য। আল্লাহ কোরআনেও বলেন, এই সূর্য আমি বছরের ক্যালেন্ডার বানায় দিলাম। বাংলা ইংরেজি মাস গণনা করো, বাৎসরিক ক্যালেন্ডার বানায় দিলাম সূর্যটারে, আর আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলাম আকাশের চাঁদের। আকাশের চাঁদ দেখা দেখা আরবি গণনা কর, আর দুনিয়ার অন্য গণনা করবি চন্দ্র সূর্যের হিসাব কইরা কইরা। ভাইরা আমার, নবী বলেন এই সূর্য আরো কি নিয়ামত। বলে জমিনের মধ্যে সূর্য, সূর্যের মধ্যে 7টা কালার আছে, রং আছে। মাঝে মাঝে দেখবেন পূর্ব দিকে যখন বৃষ্টি হয়, দিনের বেলা, রাতে না, পূর্ব আকাশের দক্ষিণ কর্নারে একটা পাইপের মতো দেখবেন, সাগরের মধ্যে পাইপ লাগায় মনে হয় যেন পানি তুলে। এটাকে বলে রং ধনু। সূর্যের আলো লেগে এটা রং বেরং হয়ে যায়। এই সূর্য এত বড় খাতেম এই দুনিয়ার মানুষের জন্য। আমরা যত জমিনের ফসল খাই, আমরা যত গাছের ফল খাই, এই যত ফসল আর ফল খাই, এগুলোর রং লাগায় সূর্য, আর এগুলোর স্বাদ বাড়ায় দেয় চাঁদ। সূর্য আলো দেয়, সূর্য রং বানায়। এজন্য দেখবেন আম গাছ লাগাইয়া যেই সাইডে সূর্যের আলো বেশি, ওই দিকের আমগুলো কালার বেশি। যেই পার্শ্বে সূর্যের আলো কম, ওই পার্শ্বে আমের কালার কম। রাতের বেলা তাকায় দেখবেন যেই সাইডে আমের মধ্যে চাঁদের আলো বেশি, ওই সাইডের আম মিষ্টি বেশি। যেই সাইডের মধ্যে তাকায় দেখবেন চাঁদের আলো কম, ওই সাইডের আম মিষ্টি বড় কম। পয়গম্বর বলেন এই সূর্যটা দেখলাম চতুর্থ আসমানে টানানো। আল্লাহর নবী বলেন আমি মেরাজের রাত্রে এগুলো দেখার পরে আবার সামনে গেলাম, যাবনি আর উপরে যাব। পয়গম্বর বলেন আমি চতুর্থ আসমান পেরিয়ে উপরে উঠলাম। উপরে উঠার পরে দেখলাম আর 500 বছরের দূরত্ব মহাশূন্য। এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমান, ওখানে ঢুকলাম। 2টা দরওয়াজা, 2 দরজা দিয়ে ঢুকা আবার পঞ্চম আসমান ছায়ের করলাম। 500 বছরের মোটা শেষ করে আবার মহাশূন্য পাড়ায় গেলাম 6 নম্বর আসমানে। এটাও 2 দরজা দিয়ে ঢুকলাম, 500 বছরের মোটা। এরপরে গেলাম মহাশূন্য পেরিয়ে সপ্তম আসমানে। সপ্তম আসমানটাও 500 বছরের মোটা। এরপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা কাবা, যার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। মুহূর্তে 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 ওই নূরের ঘর বাইতুল মামুর 70,000 ফেরেশতা এক সিরিয়ালে তাওয়াফ করে। আজকে যারা সুযোগ পাইল, কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। এবার চিন্তা করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। পয়গম্বর বলেন ওই বাইতুল মামুর এমন জায়গায় সেট করা সপ্তম আসমানের উপরে, ওখানের ছাদের উপরে একটা পাথর যদি রেখে দেওয়া হয়, ওই পাথরটা বাইতুল মামুর নূরের কাবা, ফেরেশতাদের কাবার মাঝখান দিয়া পাথরটা নিচের দিকে আসবে। 1 থেকে 7 থেকে 1 আসমান, 7টা আসমান ভেদ করিয়া ওই বাইতুল মামুরের পাথরটা এসে আমগো জমিনের বাইতুল্লাহর কাবার ছাদের মাঝখানে এসে পড়বে। নবীজি বলেন আমি আবার উপরে গেলাম, দেখলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। কি গাছ? বড়ইগুলো এক একটা কত বড়, বলে তেলের ড্রামের মতো বড়। আর ওই বড়ই গাছের পাতাগুলো হলো হাদিসের ইবারাত কাল কেলাল, হাতির কানের মতো বড়। নবী বললেন এখান থেকে আমার আবার সফর আলাদা শুরু। সিদরাতুল মুনতাহা থেকে আবার উপরে চললাম। ভিন্ন বাহনে যখন রওনা হয়ে গেলাম, আল্লাহ আমাকে কুদরতের সাথে নিতেছেন। যাচ্ছি অনেক পথ পেরিয়ে যাইতেছি, এক জায়গায় গিয়ে দেখলাম অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যায় না, আলো নাই।
এই অন্ধকার পথ পেরিয়ে অনেক 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 উপরে গিয়ে দেখলাম এক পর্যায়ে পানি 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 আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানির স্তরগুলো যখন পেরিয়ে যায়, ওই পানির স্তর পেরিয়ে যখন উপরে উঠলাম, ওই পানির স্তরের মাঝখানে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা পানির উপরে বানায় রাখছেন নূরের তৈরি আরশে আজিম। পয়গম্বর বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম, জুতা খুলতে চাইলাম, লম্বা কথা। নবী বললেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকে দেখি আরশে আজিমটা 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আর ওই 8 জন ফেরেশতার কাঁধে আরশে আজিম, আর তাদের পা হলো জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, ওই আরশে আজিমে দেখলাম একটা তক্তা, আরবিতে বলে লাউহুন, সংরক্ষিত তক্তাকে বলে লাউহে মাহফুজ। ওই সংরক্ষিত তক্তায় দেখলাম পুরা 30 পারা কোরআন লেখা। ওখানে যেমন আলহামদু সূরা প্রথম লেখা, ঠিক এই কোরআনেও আলহামদু প্রথম লেখা। ওখানে যেমন কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা শেষে লেখা, এখানেও সেইভাবে কোরআনের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস লেখা। অর্থাৎ ওই লাউহে মাহফুজে যেইভাবে কোরআন সাজানো, বর্তমান কোরআনটাও ওইভাবে সাজানো আছে। নবী বলেন ওই কোরআন আমি দেখলাম আরশে আজিমের মধ্যে লেখা। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব হলো ওই লাউহে মাহফুজের কিতাব। এরে নবীর উম্মতের দল, এই কিতাবটারে সিনায় লাগাও রে যুবক। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পরে ঘুমের আগে 1টা ঘন্টা যদি সময় দাও, 3 মাসের বেশি লাগবে না তোমার কোরআনটা শিখার জন্য রে বাবা। আল্লাহর কোরআন একটু পড়ে দেখো কেমন মজা লাগে। এরে আল্লাহর গোলাম, ঈসা নবী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আগুন জ্বলে, আযাব। নবী দেখে চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়ে যায়, দেখে আজকে মিশকের ঘ্রাণ। ঈসা নবী ডাক দিয়ে বলেন হে মালিক, ওই দিন দেখলাম কবরে আযাব, আজ কেন কবরের মধ্যে মিশকের ঘ্রাণ? আল্লাহ বলে ও ঈসা, এই বান্দা দুনিয়াতে বিদায়ের সময় একটা বাচ্চা মায়ের কোলে রেখে আসছে। ওর মা বাচ্চাটার কোনো রকম বয়স হওয়া মাত্র মাদ্রাসায় পাঠায় দিছে। ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া শিক্ষকেরা পড়াইছে পড় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা যখন বলছে আমার কুদরতি মায়া জন্মায় গেল, আমি ফেরেশতারে ডাক দিয়া বললাম এরে রহমতের ফেরেশতা। ওই বাচ্চা কয় আমি নাকি রহমান, আমি নাকি বড় দয়াময় বড় রহিম। আর দেরি করবি না, ওই ওর বাচ্চাটার বাবা সহ যারা কবরে আছে সাথে সাথে কবরে আযাব মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, আমি শুরুতেই বলেছি কেন তুমি ভিন্নতা চিন্তা করো? আমরা মুসলমান, এক আল্লাহ, এক কাবা, এক কোরআন, এক কালেমা, এক দিন, এক ধর্ম। যাওয়াটাও এক, কবরের হালাত এক, প্রশ্ন 3টা এক। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন করা হবে। যারা আল্লাহর পরিচয় নিয়ে ধর্ম মানিয়ে সুন্নাত মেনে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর একটা রাস্তা করে বলবে, নবীকে দেখায় বলবে চিনো এই ব্যক্তিটাকে। সুন্নতের আশিকরা বলবে নি তো সে আমার মায়ের নবী। যেই নবীকে না দেখে উলামায়ে কেরামের বয়ান শুন, নবীর সুন্নতের আমল করেছি, টুপি পরেছি, পোশাক পরেছি, এরা নবীর উম্মতের দল। আর যারা সুন্নত মানলো না, ইসলাম মানলো না, কবরে যখন যাবে একই প্রশ্ন যখন করবে, ওই গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা বলবে আর কোনো ছাড় দেওয়া হবে না। এই বান্দারে দুনিয়াতে কত নিয়ামত আমি দান করলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া সূর্যের আলো, সব আমি ফ্রি করে দিলাম। সব ভোগ করিয়া বান্দা আমাকে মানে নাই, বরং বিরোধিতা করেছে। আলেম ওলামাদের পেছনে লেগে নিজের জীবনটা নষ্ট করেছে। একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া কুদরতি ভাবে বলবে এরে কবরের মাটি, 2 পার্শ্ব থেকে গুনাহগারকে চাপ দেওয়া শুরু করো। কবরের মাটি যখন চাপ দিবে, গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে। জাহান্নামের আগুন কবরে এসে ভরে যাবে। দুনিয়ার
মানুষ কবরের আযাব বিশ্বাস করে না, এজন্য আল্লাহ মাঝে মাঝে দেখায় কবরে সাপ বিচ্ছু আগুন দেখা যায়। আবার কত কবরের লাশ 20 বছর পরে 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজীদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজীদের কবর। ও যুবক ভাই, আজকে বিনয়ের সাথে বলার পরেও কেন তুমি নামাজ পড়ো না, টুপি পড়ো না? অথচ তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজ বাদ দেয় না, আছে না নাই?